জর্জে পেরিরা ডিয়াজ অনুশীলনে যোগদান করলো, হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল নতুন কোচের সঙ্গে চুক্তি কমপ্লিট করেছে, সেই নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। নতুন টুর্নামেন্ট ট্রান্সফার নিউজ, ফুটবল আপডেট নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি কথা বলি একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো ইস্ট বেঙ্গল আজ থেকেই কিন্তু তাদের এই বছরের মতন অভিযান শুরু করতে চলেছে, যেখানে প্রথম ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইউনাইটেডের সঙ্গে। তো ইউনাইটেড যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে ইস্টবেঙ্গলের জন্য। আজ ঠিক দুপুর 2:30 থেকে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা খেলতে চলেছে ব্যারাকপুর স্টেডিয়ামে। যারা যারা ম্যাচ দেখতে চাও তারা অবশ্যই ব্যারাকপুরে চলে যাও, সেখানে তোমরা কিন্তু এই ম্যাচ দেখতে পাবে। এবং ইস্টবেঙ্গল কিন্তু সিনিয়র যে সমস্ত প্লেয়ার যারা আগের সিজনে খেলেছে সেরকম বেশ কিছু প্লেয়ারকে রেখেছে, নতুন অনেক প্লেয়ার এসেছে। আমি বেশ কিছু প্লেয়ারের নাম অলরেডি তোমাদের জানিয়েছি, আরও বেশ কিছু নতুন সাইনিং আপডেট এসেছে, সেগুলোও পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেব। তো ওভারঅল কিন্তু একটা ভালো দল নিয়ে নামছে। এবার খেলা দেখার কোনো ব্যবস্থা যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা শেয়ার করে দেব। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। যদি কোনো আপডেট থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই শেয়ার করে দেব। আর যারা যারা ভিডিও দেখছো, স্কোর লাইন প্রেডিকশন কিন্তু করতে পারো। তো এছাড়া যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু আজকে বয়স ভিত্তিক দল আন্ডার-16 দলেরও খেলা রয়েছে। তো সেক্ষেত্রে বিধাননগরে তাদের আজকে বিধাননগর একাডেমির বিরুদ্ধে খেলা রয়েছে, বিধাননগরেই খেলা হবে। সেই ম্যাচটা রয়েছে দুপুর 2টো থেকে। তো ওভারঅল কিন্তু আজকে ইস্টবেঙ্গলের এই জোড়া ম্যাচ রয়েছে। তো বিশেষত আকর্ষণীয় ম্যাচ বলতে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি হিরোশিকে নিয়ে, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে হিরোশির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল আর কন্টিনিউ করছে না, এবং হিরোশি সে ফিরেও যাচ্ছিল, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল। শুধুমাত্র কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, সেই কারণে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল থ্যাংক ইউ আসছিল না। তো এবার কিন্তু হিরোশির জন্য অফিসিয়াল থ্যাংক ইউ পোস্ট এসে গেছে। দুই পক্ষর মিলেমিশে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে এবং তাকে ফ্রি করে দেওয়া হয়েছে। এবং হিরোশি ইস্টবেঙ্গল ছেড়ে ভাই এবার কিন্তু যেতে চলেছে অস্ট্রেলিয়াতে। আবারও কিন্তু সে এ লিগে যাচ্ছে, এবং এ লিগে দুটো ক্লাবের অফার রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাবে হিরোশি সাইন করে। এ লিগে যথেষ্ট ভালো তার পারফরমেন্স লাস্ট দুটো সিজনে ছিল। ইস্টবেঙ্গলের সময়টা তার মোটেই ভালো যায়নি, এবং সে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে। তো যখন ডিসেম্বর মাস চলছিল, যখন সুপার কাপ শেষ হলো, তারপরে এরকম অনেক জায়গা থেকে খবর আসছিল যে ইস্টবেঙ্গল কোনো বিদেশির পরিবর্তন চাইছে না, 6 বিদেশিকে নিয়েই ইস্টবেঙ্গল পরবর্তী ভাবনা ভাবছে। কিন্তু তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল অন্তত 2জন বা 3জনও হতে পারে বিদেশি প্লেয়ারের পরিবর্তন করবে। তো সেই মতন কিন্তু 2জন বিদেশি স্ট্রাইকারকেই কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। এবার সেই জায়গাতে ইস্টবেঙ্গল অবশ্যই প্লেয়ারের সন্ধানে রয়েছে। তো সেই জায়গায় অনেক প্রোফাইলও ইস্টবেঙ্গলের কাছে এসেছে, এবং তোমাদের জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের জেনুইন ইন্টারেস্ট রয়েছে 35 বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড জর্জে পেরিরা ডিয়াজের দিকে, যে কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে বর্তমানে। তো মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু এবার অনুশীলন শুরু করে দিল, এবং তাদের অনুশীলনে দেখা গেল জর্জে পেরিরা ডিয়াজ প্রথম দিনের অনুশীলনেই কিন্তু যোগদান করলো। দেখো, জর্জে পেরিরা ডিয়াজ এখনও মুম্বাইয়ের কন্ট্রাক্টেড প্লেয়ার, মুম্বাই তাকে এখনও ছাড়েনি, এবং তাদের মধ্যে কোনো রকমভাবে এখন কন্ট্রাক্ট টার্মিনেট হয়নি। ইস্টবেঙ্গল যে কথাবার্তা বলেছে এটা তো 100% শিওর। তো এখনই কি ডিল ভেস্তে গেল, জর্জে পেরিরা ডিয়াজ কি আসছে না? দেখো, সেটাও এখন বলা যাচ্ছে না, কারণ তোমাদের মনে থাকবে জিকসান সিংয়ের ক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স বিদেশে গিয়ে তারা তাদের প্রি সিজন করছিল, সেখান থেকে জিকসান সিংকে ট্রান্সফার ফি পে করে তাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল কলকাতায়, এবং সে ইস্টবেঙ্গলে জয়েন করেছিল। তো সেক্ষেত্রে মুম্বাইয়ের সঙ্গে যদি শেষ পর্যন্ত জর্জে পেরিরা ডিয়াজ তার কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে, তার ইস্টবেঙ্গল জার্সি পরার সম্ভাবনা এখনও অনেক অংশ রয়েছে। এখনই যে হচ্ছে না বা সে আসছে না সেটা বলার জায়গা নেই। তো আমি তো বলবো আরও অনেক ভালো প্রোফাইলের প্লেয়ার ইস্টবেঙ্গল সন্ধান করলে পেতে পারে, কারণ এই প্লেয়ারগুলোর একটু যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এজ। এই 34-35 বছরের বয়সে গিয়ে একটা এজ তো একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যদিও প্লেয়ারটার লাস্ট 2-3টে সিজন যথেষ্ট ভালো ছন্দে রয়েছে, গোল করছে, অ্যাসিস্ট করছে,
ঠিকঠাক ফুটবল খেলেছে। এবার ইস্টবেঙ্গলে অনেক প্লেয়ার এসেই তো ঠিকঠাক ফুটবল খেলতে খেলতেই একদম 12টা বেজে যায়। তো সেক্ষেত্রে জানি না জর্জে পেরেরা ডিয়াজের ব্যাপারটা কী হবে। পেরেরা ডিয়াজ কিন্তু বর্তমানে এখন ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগদান করেছে। তো এছাড়া যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের অনুশীলন নিয়ে কথা বলি, তো তোমরা সকলেই জানো যে কালকে ছিল ইস্টবেঙ্গলের অনুশীলন, সেখানে ওপেন প্র্যাকটিস রাখা হয়েছিল এবং সেই জায়গাতেই দেখা গেল সল ক্রেসপোকে সাইড লাইনে বেশ কিছুক্ষণ কোচের সঙ্গে কথাবার্তা বলেছে, মূলত প্র্যাকটিস করেনি, কোনো রিহাবও করেনি। শোনা যাচ্ছে জর্জে পেরেরা সল ক্রেসপোর হালকা একটুখানি ইনজুরি হয়েছে, যদিও ইনজুরি নিয়ে খুব একটা সিরিয়াস নয়। অস্কার যেটা জানিয়েছে সেরকম কোনো ব্যাপারই নয়, 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এছাড়া আনোয়ার আলী, তারও কিন্তু হালকা ইনজুরি রয়েছে, সেও কিন্তু সাইড লাইনে রয়েছে। এছাড়া দেবজিৎ মজুমদার, প্রভাত, তারাও কিন্তু ফিটনেসে জোর দেওয়ার জন্য সাইড লাইনেই অনুশীলন করছে। এছাড়া ইস্টবেঙ্গলের কিন্তু বর্তমানে ফিল গুড পরিবেশ রয়েছে। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের বেশ কিছু প্লেয়ার সিনিয়র দলের প্র্যাকটিসে নিয়মিত নজর কাটছে এবং তারা ভালো করছে। তাদেরও পরবর্তী সময় আইএসএলে রাখার চিন্তাভাবনা অবশ্যই অস্কার করবে। তো সলকে নিয়ে একটু চিন্তা রয়েছে, কিন্তু 2-1 দিনের মধ্যেই আশা করা যাচ্ছে সল পুরো ফিট হয়ে অনুশীলন করবে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের একটু নতুন আপডেট নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু এবার তাদের নতুন গোলকিপার কোচকে চূড়ান্ত করে ফেলেছে, যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। একজন ইন্ডিয়ান কোচ ইস্টবেঙ্গলে আসতে চলেছে। সেই নতুন কোচ হচ্ছে ডি সুজাকে কিন্তু সাইন করিয়েছে, যার 45 বছর বয়স, যে কিন্তু হায়দ্রাবাদ এবং যেটা চলছিল যে কেরালা সুপার লিগ, সেখানে মল্লাপুরম এফসির গোলকিপার কোচ ছিল, সেখানে দায়িত্ব পালন করেছে। এবং এটা মূলত থাংবয় সিংটোর কথা মতোই এসেছে, কারণ থাংবয় সিংটোর সঙ্গে কিন্তু এই ডিসুজার অনেক দিন ধরেই অভিজ্ঞতা রয়েছে একসাথে কাজ করার। তো সেই কারণে কিন্তু তাকে এবার গোলকিপার কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সে কিন্তু এবার ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হলো। এর আগে সন্দীপ নন্দী ছেড়ে যাওয়ার পর থেকে সেরকম গোলকিপার কোচ ছিল না, এবার কিন্তু নতুন গোলকিপার কোচ আনতে সক্ষম হয়েছে ইস্টবেঙ্গল। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন কোচ অ্যান্থনি স্যামসং অ্যান্ড্রিউসকে নিয়ে, তো অ্যান্থনির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল নতুন করে আরও 2 বছরের চুক্তি এক্সটেনশান করছে। তোমরা সকলেই জানো IWL চ্যাম্পিয়ন করেছিল। এছাড়া আন্তর্জাতিক ট্রফি অ্যান্ড্রিউসের আন্ডারে ইস্টবেঙ্গলের মহিলা দল এনেছে এবং ইস্টবেঙ্গলকে ধারাবাহিকভাবে খুব ভালো পারফরমেন্স করেছিল। অলরেডি অ্যান্ড্রিউসের কাছে কিন্তু আরও ক্লাবের অফার ছিল, কিন্তু সে ইস্টবেঙ্গলে খুব ভালোভাবে ফিল গুড পরিবেশ পেয়েছে এবং সেখানে খুব সাপোর্ট পাচ্ছে। সেই কারণে সেও ইস্টবেঙ্গলে থাকতে চাইছিল এবং ইস্টবেঙ্গলও কিন্তু তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি কমপ্লিট করে ফেলেছে। সেক্ষেত্রে বলাই যায় অ্যান্ড্রিউস কিন্তু আরও 2 সিজন থাকছে। এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশান আসেনি, আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল কনফার্মেশান এসে যাবে। এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে IWL-এ যে ফার্স্ট লেগের খেলা হলো সেখানে একদম গ্রুপে টপ পজিশনে রয়েছে এবং এখন বর্তমানে ব্রেক চলছে। এরপরে আবারও ইস্টবেঙ্গল খেলবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল 2-1টা চেঞ্জেসের কথাও ভাবছে, নতুন কিছু প্লেয়ার সাইনিংও হতে চলেছে, সেরকমটাই আপডেট আসছে। সাইন হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।